নমস্কার বন্ধুরা, এস জিওগ্রাফি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করতে চলেছি, যেটি নতুন একটি সেগমেন্ট আমাদের চ্যানেলে, সেটি জেনারেল স্টাডিজ সিরিজ এর অন্তর্গত। অর্থাৎ তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ এবং যারা বিএড কমপ্লিট করার পর আপার প্রাইমারি, টেট, ডিএলএড করার পর টেট বা স্কুল ইন্সপেক্টর পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তো তোমরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জেনারেল স্টাডিজ বা কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু সংলগ্ন কিছু জিনিস কিন্তু তোমাদেরকে স্টাডি করতে হয়। তো তোমাদেরই কিছু কয়েকজনের অনুরোধে আমরা কিন্তু এই জেনারেল স্টাডিজ সিরিজের একটি ভিডিও আগে বানিয়েছি, এটা দ্বিতীয় ভিডিও। এই ভিডিওটা কিন্তু আমরা আপলোড করছি বা এটা নিয়ে আলোচনা করতে চলেছি। আজ আমি তোমাদের সঙ্গে খুব ইম্পর্টেন্ট 15টি এমসিকিউ প্রশ্ন শেয়ার করব এই ভিডিওটির মাধ্যমে, যে প্রশ্নগুলো বিগত বিভিন্ন পরীক্ষাতে এসেছে এবং তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, তোমরা খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করি তোমরা অবশ্যই উপকৃত হবে। তাহলে চলো শুরু করা যাক। কোশ্চেন নম্বর 1, ভারতনাট্যম কোন রাজ্যের নৃত্যশৈলী? আচ্ছা, আমি ভারতনাট্যম কোন রাজ্যের নৃত্যশৈলী, এখানে আমরা যে কোশ্চেনটা দেখলাম ভারতনাট্যম কোন রাজ্যের নৃত্যশৈলী, প্রথম কোশ্চেনটা ছিল। তো সেই প্রথম কোশ্চেনটার উত্তর আমাদের 4টে অপশান আছে, দেখে নিই। অপশান এ তামিলনাড়ু, অপশান বি কেরালা, অপশান সি কর্ণাটক, অপশান ডি অন্ধ্রপ্রদেশ। তো বন্ধুরা, আমরা জানি ভারতনাট্যম কিন্তু তামিলনাড়ু নৃত্যশৈলী, তাহলে এখানে সঠিক উত্তর হবে তামিলনাড়ু। কোশ্চেন নাম্বার 2, G20 এর স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত? অপশান এ জেনেভা, অপশান বি বেজিং, অপশান সি লন্ডন, অপশান ডি কোনোটিই নয়। এখানে মধ্যে সঠিক উত্তর হবে অপশান ডি কোনোটিই নয়, অর্থাৎ G20-র কোনো স্থায়ী কার্যালয় কিন্তু নেই। কোশ্চেন নম্বর 3, ডিএনএ এর পুরো অর্থ কী? অপশান এ ডি অক্সিবো নাইট্রিক অ্যাসিড, অপশান বি ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, অপশান সি ডিঅক্সিরিবো নিউক্লিয়ার অ্যাসিড, অপশান ডি ডাইনামিক নিউক্লিক অ্যাসিড। বন্ধুরা, এখানে সঠিক উত্তর হবে অপশান বি ডিঅক্সিবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএর পুরো কথা। কোশ্চেন নাম্বার 4, নীতি আয়োগ কবে গঠিত হয়? নীতি আয়োগ কবে গঠিত হয়? অপশান এ 2014, অপশান বি 2013, অপশান সি 2015, অপশান ডি 2018। বন্ধুরা, এখানে সঠিক উত্তর হবে অপশান সি 2015। নীতি আয়োগ কিন্তু আমরা যেটাকে আগে প্ল্যানিং কমিশন বলতাম, সেই প্ল্যানিং কমিশন বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেই প্ল্যানিং কমিশনটা রিভুক হয়ে নীতি আয়োগ তৈরি হয় 2015 সালে, জানুয়ারি মাস থেকে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5, সিন্ধু সভ্যতার বৃহত্তম নগর ছিল? অপশান এ হরপ্পা, অপশান বি মহেঞ্জোদারো, অপশান সি লোথাল, অপশান ডি ধোলাভিরা। তো বন্ধুরা, এখানে সঠিক উত্তর হবে অপশান বি মহেঞ্জোদারো, অর্থাৎ সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় নগর ছিল মহেঞ্জোদারো। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন নম্বর 6 চলে যাব। কোশ্চেন নম্বর 6 কী বলছে দেখো, আয়রন ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আয়রন ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? অপশান এ বল্লভভাই প্যাটেল, অপশান বি মহাত্মা গান্ধী, অপশান সি সুভাষচন্দ্র বসু, অপশান ডি জওহরলাল নেহরু। বন্ধুরা, এখানে সঠিক উত্তর হবে অপশান এ সর্দার বল্লভভাই প্যাটেল। ইনি কিন্তু ভারতের স্বাধীনতার পরবর্তীকালে যে বিভিন্ন ছোট ছোট প্রভিন্স বা প্রিন্সলি স্টেটে ভাগ হয়ে গেছিলো, সেগুলোকে কিন্তু ভারতের সঙ্গে সংযুক্ত করতে সর্দার বল্লভভাই প্যাটেলই সবচেয়ে বেশি সাহায্য করেছিলেন বা উনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। কোশ্চেন নম্বর 7, মানবদেহে সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? অপশান এ থাইরয়েড, অপশান বি অগ্নাশয়, অপশান সি পিটুইটারি, অপশান ডি যকৃৎ। বন্ধুরা, তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি যকৃৎ। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি হলো যকৃৎ। নেক্সট কোশ্চেন নম্বর 8, ভারতের জাতীয় প্রতীক সত্যমেব জয়তে কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? অপশান এ পালি, অপশান বি হিন্দি, অপশান সি সংস্কৃত, অপশান ডি প্রাকৃত। এখানে বন্ধুরা সঠিক উত্তর হবে অপশান সি সংস্কৃত ভাষা থেকে ওটি নেওয়া হয়েছে। কোশ্চেন নম্বর 9, মানবদেহে অক্সিজেন পরিবহন করে WBC অর্থাৎ হোয়াইট ব্লাড সেল, বি প্ল্যাটিলেট, সি প্লাজমা,
ডি আরবিসি, রেড ব্লাড সেল। তাহলে অক্সিজেন পরিবহন করে আরবিসি, অপশান ডি আরবিসি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 10, বিদ্যুতের এসআই একক কি? অপশান এ অ্যাম্পিয়ার, অপশান বি ভোল্ট, অপশান ডি ওয়াট, অপশান ডি ওহম। এখানে সঠিক উত্তর অপশান এ অ্যাম্পিয়ার। বিদ্যুতের এসআই একক অ্যাম্পিয়ার। কোশ্চেন নাম্বার 11, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। অপশান এ 1941, অপশান বি 1942, অপশান সি 1940, অপশান ডি 1945। এখানে সঠিক উত্তর হবে অপশান বি 1942। অর্থাৎ 1942 সালে কিন্তু ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় ভারতবর্ষে। চলে যাব পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 12 চলে যাব আমরা। আচ্ছা, দেখা যাক কোশ্চেন 12 বলা হচ্ছে দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দাক্ষিণাত্য মালভূমির। অপশান এ গুরু শিখর, অপশান বি ভাবুলমালা, অপশান সি আনাইমুদি, অপশান ডি নীলগিরি। এখানে বন্ধুরা আমরা জানি সঠিক উত্তর হবে অপশান সি আনাইমুদি। আনাইমুদি দাক্ষিণাত্য মালভূমির সবচেয়ে বড় শৃঙ্গ। কোশ্চেন নাম্বার 13, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? অপশান এ ইন্দিরা গান্ধী, অপশান বি সরোজিনী নাইডু, অপশান সি বিজয়া লক্ষ্মী পণ্ডিত, অপশান ডি প্রতিভা পাটিল। এখানে সঠিক উত্তর হবে অপশান বি সরোজিনী নাইডু। ইনি ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন। 14, দিন ই ইলাহি প্রবর্তন করেন বাবর, হুমায়ুন। অপশান এ বাবর, অপশান বি হুমায়ুন, অপশান সি ঔরঙ্গজেব, অপশান ডি আকবর। এখানে বন্ধুরা সঠিক উত্তর হবে অপশান ডি আকবর। আকবর কিন্তু দিন ই ইলাহি এই যে এটা নীতি সেটা কিন্তু প্রবর্তন করেন আকবর। কোশ্চেন নাম্বার 15, মানুষের চোখের কোন অংশে প্রতিবিম্ব তৈরি হয়? অপশান এ রেটিনা, অপশান বি লেন্স, অপশান সি কর্নিয়া, অপশান ডি আইরিস। এর মধ্যে সঠিক উত্তর হবে অপশান এ রেটিনা। রেটিনা অংশে কিন্তু প্রতিবিম্ব তৈরি হয়। তো বন্ধুরা আজকে এই 15টা ছিল জেনারেল স্টাডিজ সংক্রান্ত কোশ্চেন, যেগুলো কিন্তু বিগত বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময়ের কিন্তু এসছে। তো এই প্রশ্নগুলো তোমরা করলে কিন্তু অনেকটাই তোমাদের একটা সম্যক ধারণা তৈরি হবে। আচ্ছা, তোমরা যদি অ্যান্সার কিগুলো দেখতে চাও তাহলে এখানে কিন্তু অ্যান্সার কি বলে আমরা কিন্তু পরে এখানে প্রতিটা প্রশ্নের অপশান সহ অ্যান্সার কি কিন্তু আমরা এখানে মেনশান করেছি। তোমরা চাইলে এখান থেকে দেখতে পারো, দেখে নিতে পারো এখানে অ্যান্সার কি। তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর তোমরা রিলেটেড যদি আরও ভিডিও তোমরা পেতে চাও বা এরকম প্রিপারেশান নিতে চাও তাহলে কিন্তু তোমরা চ্যানেলের সঙ্গে থেকো। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থেকো।